বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং, কারণ আজকে এলাচ থেকে চারা কী করে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বাড়িতেই। আপনাদের 1 মাসের মধ্যে চারা উগে আসবে, এটা আমার গ্যারেন্টি। খুব ইন্টারেস্টিং ভিডিও, একদমই স্কিপ করবেন না। যদি স্কিপ করে ফেলেন তাহলে গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই একদমই স্কিপ করবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকুমিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং, কারণ আগে আমি বলেছি, দেখে হয়তো বুঝতেই পেরেছেন, এটা হলো এলাচ। এটি একটি খুব ফেমাস মশলার মধ্যে অথবা কোনো সবজির মধ্যে আপনারা দেন এবং চায়ের মধ্যে। তো এখন আজকাল মার্কেটে এটার খুব কস্টলি প্রাইস, প্রচণ্ড দাম। এখানে দেখেন 10 টাকা দুটো প্যাকেট, 10 টাকা 20 টাকার প্যাকেটের মধ্যে জাস্ট কয়েকটা পিস এলাচ আমাদেরকে দেয়া হয়, বিক্রি করা হয়। তো আমাদের কাছে যদি একটা গাছ থাকে, অনেকটাই আমাদের বেনিফিট হবে। আমরা যখনই ইচ্ছে তখনই আমরা সেই গাছ থেকে এলাচ পেরে এনে আমরা ব্যবহার করতে পারবো, সেটা সকলেই চায়। বাট সকলের একটা কমন কমেন্ট অবশ্যই আসে যে আমি তো লাগিয়েছি কিন্তু আমার চারাই হয়নি, আমার এলাচের গাছই হয়নি। সেটা মোস্ট কমন টপিক। তো আজকের এই ভিডিও দেখার পর আপনাদের বাড়িতে অবশ্যই এলাচের গাছ হবেই হবে, 100% গ্যারেন্টি। একটি নয়, আপনারা যতটা বীজ লাগবেন ততটাই গাছ আপনাদের কাছে হবে। তো বেশ আপনারা বিক্রিও করতে পারবেন। তো আজকে এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো যে আপনারা খুব সহজেই কী করে ছোটো ছোটো চারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখেন, এখানে কিন্তু পাকা পাকা এলাচ আমাদেরকে নিতে হবে, যেগুলো দেখতেই পাচ্ছেন হলুদ কালার। এগুলো কিন্তু পুরো সিড জার্মিনেট হওয়ার একদম পারফেক্ট এগুলো। তো আপনারা যে কোনো দোকান থেকেই 10 টাকার প্যাকেট হোক, 20 টাকার প্যাকেট হোক, আপনারা কিনে আনবেন। একটার মধ্যে কিন্তু অনেকগুলো বীজ পাওয়া যায়, 2 থেকে 3টে বীজ আপনারা পেয়ে যাবেন। এখন বৃষ্টিও হচ্ছে, এই মাস, এই অগস্ট মাস হলো বেস্ট এইটির জার্মিনেশনের জন্য। এখন যদি লাগান তো সেপ্টেম্বরের লাস্টে আপনারা অবশ্যই চারা দেখতে পারবেন, এটা আমার গ্যারেন্টি। তো একটার থেকে দেখেন আমি কিছু কিছু বীজ বের করে নিচ্ছি। এখন আপনারা 1, 2, 3টে মিনিমাম আপনারা 4 থেকে 5টে এলাচের যখনই বীজ লাগাতে যাবেন 4 থেকে 5টে এলাচ লাগাবেন। এরকম নয় যে আপনারা একটাই লাগিয়েছেন, এরকম একদমই করবেন না। যতটা সম্ভব বেশি ততটাই আপনারা নেওয়ার চেষ্টা করবেন। যদি একটা জার্মিনেশনও যদি ক্যান্সেল হয়ে যায়, না হয়, গ্রোথ না হয়, তো আর একটা অবশ্যই হবে। এমন নয় যে সবগুলো গ্রোথ হবে না, একদমই নয়, একটা না একটা তো হবেই। আর এই ভিডিওর মধ্যে এমন একটা আপনাদেরকে ঘরোয়া টোটকা বলবো, যেগুলো সমস্ত এই সমস্ত সিডসের জার্মিনেশন একদম বুস্ট করে দেবে। 1 মাসের জায়গায় 20 দিনের মধ্যে আপনারা এই গাছের চারা আপনাদের বাড়িতে পাবেন। এটা আমার গ্যারেন্টি, মিকুমিনিস গার্ডেন্সের থেকে গ্যারেন্টি দিয়ে বলছি। তো এখানে একটা ছোট পাত্র নিয়ে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু আমরা নর্মাল জল ব্যবহার করব। আমরা কিন্তু আয়রনের জল ব্যবহার করব না। এখানে দেখতে পাচ্ছেন বোতলের জল মানে ফিল্টারের জল। আমরা ফিল্টারের জল ব্যবহার করব। আর একটা জিনিস অবশ্যই নোটিস রাখবেন, ঠান্ডা জল ব্যবহার করবেন না। যদি ঠান্ডা জল আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু জার্মিনেশন একদমই হবে না। ঠান্ডা জল ব্যবহার করবে না। অনেকে বলতে পারে কেন আমি বলছি ঠান্ডা জল ব্যবহার করতে না, সেটাও বলে দিচ্ছি। ফ্রিজের মধ্যে আইস বক্সে যে কোনো আমরা জিনিস রাখি, একটা নর্মাল বোতল রাখি, আপনারা 2 ঘন্টার পরেই দেখতে পারবেন এটা পুরো শক্ত হয়ে আইস হয়ে গেছে। আর এগুলো ছোট সিডস, এগুলো পুরো নরম সিডস। এগুলো যদি আমরা ঠান্ডা জলে রেখে দিই তাহলে এগুলো এমনভাবে যে ফ্রিজ হয়ে থাকবে, এগুলো জার্মিনেশন ওরা বীজ থেকে এটা আর হবে না, এটা নষ্ট করে দেবে জার্মিনেশন হওয়া। তার জন্য আপনারা নর্মাল ফিল্টারের জল ব্যবহার করবেন। এখানে দেখেন প্রায় অনেকগুলোই বীজ বেরিয়েছে। আমি 3টে এলাচ ব্যবহার করছি, 3টে এলাচ থেকে বীজ বের করে নিয়েছি। এখন এই জলের মধ্যে আমি এগুলোকে ডিপ করে দেব। দেখেন এক করে ডিপ করে দিচ্ছি। এখন ডিপ হওয়ার পর আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব। এখানে দেখেন কিছু বীজ আছে যেগুলো জলের নিচে তো চলে গেছে, আর কিছু বীজ কিন্তু রয়েছে। দেখেন উপরে 2টো বীজ রয়েছে উপরে, আর বাকি যতগুলো বীজ এগুলো নিচে। তো এটার মানে হলো যেগুলো নিচে পড়ে গেছে
সেগুলো 100% জার্মিনেশন হবে, একদম বেস্ট ফর জার্মিনেশন। আর যেগুলো উপরে রয়ে গেছে এগুলো কিন্তু জার্মিনেশন হবে না, এগুলোকে জার্মিনেশন আমাদের করাতে হবে। দেখেন এটা কিন্তু খুব কমন এবং খুব সিনসিয়ার টপিক, আপনারা দেখে নেন। এই উপরের যে দুটো বীজ এটা কিন্তু জার্মিনেশন 100% না হওয়ারই চান্সেস, তো সেগুলোকে আপনারা ফেলেও দিতে পারেন অথবা রেখেও দিতে পারেন যদি সম্ভব জার্মিনেশন হয়েও যায়। তো এখানে আমি কিন্তু ফেলিনি, এখানে আমি কিন্তু রেখে দিয়েছি। এখন এগুলোকে কিন্তু আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজানো রেখে দিয়েছিলাম। তারপর ভিজিয়ে রেখে দেখেন এখানে একটা সাদা রঙের কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টার মধ্যে আমি বীজগুলোকে ভালো করে ঘষে ঘষে শুকিয়ে নেব। অনেকে বলে যে একদিনের জন্য ভিজিয়ে রাখতে হয়, 2 দিনের জন্য ভিজিয়ে রাখতে হয়, আর অনেকে বলে যে ইনস্ট্যান্ট আমরা ইনস্ট্যান্ট করতে চাই, একদিনের মধ্যেই করতে চাই। তো এটা একদিনের মধ্যেই করেন, খুব ভালো রেজাল্ট করবে। একদিনও আপনার 1 থেকে 2 দিন বীজ ভিজানোর কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। কারণ এটি মধ্যে এখন এমন একটি জিনিস আপনার ব্যবহার করব, সেটা আপনাদের সকলের বাড়িতেই থাকবে সেই জিনিসটি। ওটা যদি আপনারা দিয়ে দেন তাহলে অবশ্যই গ্রোথ হবেই হবে, কোনো চান্সেস নেই যে গ্রোথ না হওয়ার। এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে বারবার। তো বাস শুকিয়ে নিয়েছি, এটাকে কিন্তু অল্প বেশি ডলে ডলে মুছবেন না, কারণ বীজগুলো কিন্তু নরম, না হলে বীজগুলো গলে যাবে। পুরো সফটই উপর থেকে যাতে জলটা শুকিয়ে যায় এরকমভাবে মুছবেন। তো বাস এখানে দেখেন 1 টুকরো অ্যালোভেরা নিয়ে নিচ্ছি। তো অনেকে বলে যে আমার কাছে অ্যালোভেরা নেই, আমরা অ্যালোভেরার জায়গাতে কি ব্যবহার করতে পারি? আপনাদের কাছে যদি অ্যালোভেরা নেই আপনারা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন, যেটা ফেস ওয়াশ করেন সেটা। তো এই যে দেখেন এই অ্যালোভেরাটাকে অল্প উপর থেকে কেটে নিয়েছি। এখন এই অ্যালোভেরার মধ্যে আমি কিন্তু বীজগুলোকে এক এক করে ঢুকিয়ে রাখবো, বীজগুলোকে এক এক করে ঢুকিয়ে রেখে দেবো প্রায় কিছু টাইমের জন্য। আপনাদের একদিনের এই প্রসেস আমি বলছি। ঢুকিয়ে এখানে প্রায় আমি এটাকে প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য আমি রেখে দেবো, যাতে বীজগুলো 100% রেডি হয়ে যায় জার্মিনেশন হওয়ার জন্য। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক এই গাছের চারা তৈরি করার জন্য। যদি এইটা না করেন তাহলে চারা হবেই না। আর যদি চান একদিনের জন্য রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে একদিন সাজেস্ট করবো না, আমি এখানে 7 থেকে 8 দিন ঘন্টার জন্য ভালো করে গাছের মধ্যে বীজগুলোকে রেখে দেবো। এখানে দেখেন একটা প্লেটের মধ্যে অল্প জল আবার দিয়ে দিচ্ছি, কিন্তু অল্প জল দিয়ে দিয়েছি। এলাচটাকে ভালো করে প্লেটের মধ্যে রেখে বাস এখন 8 ঘন্টার জন্য এটা ভিজানো থাক। আর অনেকে বলতে পারে যে আমরা একবার ভিজিয়েছি আবার কেন ভিজাতে হবে? আপনারা একবার শুধু সিডসগুলোকে ভিজিয়েছেন, আর এখন কিন্তু অ্যালোভেরার মধ্যে কিন্তু সেই সিডসগুলো ঢুকিয়ে ভিজিয়েছেন। এখানে দেখেন প্রায় 8 ঘন্টা হয়ে গেছে। আর যেই দুটো বীজ উপরে আপনাদের আগে দেখিয়েছিলাম সেই দুটো বীজ কিন্তু বেরিয়ে গেছে। এগুলো কিন্তু নন জার্মিনেশন বীজ। দেখেন এখানে প্রুফ আপনারা পেয়েই গেছেন। প্রায় এখানে আরেকটা আমার হাত থেকে ওইদিকে পড়ে গেছিল, বাট দুটো কিন্তু নন জার্মিনেশন বীজ। এগুলো কিন্তু অ্যালোভেরার থেকে কিন্তু অ্যালোভেরা নিজেই বের করে দিয়েছে, কারণ জলের মধ্যে জলটা টেনে নিয়েছে। যেগুলো গ্রোথ হবে সেগুলোকে জল টানতে পারেনি, সেগুলো কিন্তু অ্যালোভেরার সঙ্গে লেগেছিল। আর যেগুলো না গ্রোথ হওয়ার এগুলো কিন্তু আগেই বেরিয়ে এসেছে জলের মধ্যে। এখানে দেখেন প্রায় এখানে ইয়াতা ভাব বীজগুলোকে বের করে নিয়েছি। এখন মাটির মধ্যে আপনারা যদি চান কোনো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট এইসব ব্যবহার করতে, তাহলে সেটা ব্যবহার করতে পারেন। বাট আমি সেটা সাজেস্ট করবো না, কারণ এটা প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য রুটিং হরমোনসে ছিল। এটা রুটিং হরমোন সবচেয়ে বেস্ট হলো অ্যালোভেরা। তো এখন এটা বীজগুলোকে উপরে ছড়িয়ে দিয়ে বাস জল দিয়ে দেবো। প্রায় 20 দিন পর, 20 ডেজ পর এখানে কিন্তু গ্রোথ চলে আসবে, 100% গ্যারান্টি। সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব। আর বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, অল্প আমার পাশে থাকবেন, অল্প আমার চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি। তো এই টোটকা করবেন অবশ্যই। এই গাছের গাছ আপনাদের বাড়িতে হবেই হবে, বেশি টাকা দিয়ে আপনাদেরকে কিনে আনতে হবে না। অনেকে কিনে আনে কিন্তু নার্সারি থেকে, কিন্তু বাঁচাতে পারে না।
এটার কিন্তু খুব মেনটেন করা দরকার। যদি চারা তৈরি করেন তাহলে অবশ্যই গাছ বেঁচে থাকবে, বাট একটা নন ওয়েদার নন নার্সারি থেকে যদি অজান্তে যদি একটা গাছ নিয়ে আসেন না জেনে টেনে, সেই গাছ বাঁচানো কিন্তু খুবটাই টাফ, খুবটাই মুশকিল। তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আপনারা লাইক করে দেবেন। এখানে দেখতেই পাচ্ছেন কি করে চারা তৈরি হয়ে যায়, ইনস্ট্যান্ট 20 ডেজের মধ্যে কিন্তু এরকম হবে। চলুন তাহলে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, ধন্যবাদ।